তার কাজ যাবে ভাইরা আমার আব্বা জান হয়ে গেল আব্দুল মুত্তালিব যে বলছে আমি না আমি আর নাম রাখবো আমি না বলছেন না এর নাম আপনাদের রাখতে লাগবে না এর নাম আমি নিজে রাখবো না রাখবে না এর নাম আপনাকে রাখতে লাগবে না এর নাম আমি নিজে রাখবো গায়েব যেখানে শুনেছি এর নাম হবে আহমদ এর নাম হবে মুহাইয়াদ এর নাম হবে মাহমুদ এর নাম হবে তাহা এর নাম হবে ইয়াসিন এর নাম হবে মুহাম্মদ ওই সামনে দাঁড়িয়ে ছিলেন ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল বললেন আমি না ও আব্দুল মুত্তালিব মুহাম্মদ নাম দিয়ে জান্নাতকে সাজানো হয়েছে জান্নাতের দরওয়াজাতে মুহাম্মাদের নাম রয়েছে মুহাম্মাদের নাম জান্নাতের বৃক্ষের পাতাতে রয়েছে ফুলের কপালে রয়েছে ফেরেশতাদের কপালে রয়েছে হুরের গলায় তাদের রয়েছে মুহাম্মাদের নাম দিয়ে পুরো জান্নাত পুরো আসমান জমিনের প্রত্যেকটা জায়গাকে সাজানো রয়েছে ভাইরা আমার আব্বা জান অতএব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ভাবে ওনাকে পাঠানো হলো সেটা একটু জানিয়ে দিই আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন প্রত্যেকটা মানুষের শরীরে রক্ত রয়েছে মাংস রয়েছে প্রত্যেকটা মানুষের শরীরে একটা ঘাম দেয় প্রত্যেকটা মানুষ একটা থুতু ফেলে কিন্তু আমার নবীর বৈশিষ্ট্য একবারে আলাদা প্রত্যেকটা মানুষ যা ঘাম দেয় কখনো তার পাসিনা দুর্গন্ধ লাগে প্রত্যেকটা মানুষের মুখের থুতু দুর্গন্ধ হয় প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে একরকম দুর্গন্ধ হয় প্রত্যেকটা মানুষের শরীরের যে মাংস রয়েছে যে প্রাণ এবং যে রগ রেশা রয়েছে সেটা তৈরি আমি করেছিলাম কিন্তু আমার হাবিবুল্লাহর শরীরের সংগঠনটা আমি আল্লাহ তাবারক তাআলা একটু নিরালা ভাবে করেছি ভাইরা আমার 6টা জিনিসের ইজতিমাকে তৈরি করে আমার আল্লাহ তাবারক তাআলা আমার হাবিবুল্লাহর শরীরকে সংগঠন করেছিলেন হযরত জিবরাইলকে বলেছিলেন মদিনার সোনার মাটি নিয়ে এসো সেই মাটিতে আমি আমার নবীর শরীর তৈরি করব অতএব সেই মদিনার মাটিতে আমার নবীর শরীর তৈরি হয়েছিল যেই মাটিটাকে বলা হয় খাকে শিফা সমস্ত রোগের সেবা হচ্ছে মদিনার মাটি যদি কারো শরীরে লেগে যায় তার শরীরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না কেউ মদিনার মাটিতে যদি তার দাফন হয়ে যায় আযাবে কবর মাফ হয়ে যাবে সেই মদিনার মাটি খাকে শেফা সেই মাটিটা কতই না ভালো কতই না উত্তম কতই না সুন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দু জাহানের বাদশা যেখানে শুয়ে আরাম করছেন সেই মদিনার মাটি দিয়ে তৈরি হয়েছে আমার নবীর শরীর যাকে যেই মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই মাটি সেই সময় সেই জায়গাতেই তার মৃত্যু হবে আমার নবীর শরীরে ছিল মদিনার মাটি আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় তার মাজারে আকদাস হয়েছে ভাইরা আমার আল্লাহ বললেন আমি আমার নবীর চেহারাকে তৈরি করেছি সোনার মদিনার মাটি দিয়ে আমি আমার হাবিবুল্লাহর শরীরকে তৈরি করেছি আমি জাফরান দিয়ে তার ব্লাডটাকে তৈরি করেছি মুসকি দিয়ে তার ব্লাডটাকে আমি তৈরি করেছি অতএব সকলের ব্লাডে একটু দুর্গন্ধ পাবে আমার হাবিবুল্লাহর ব্লাডের মধ্যে মুসকের থেকেও বেশি সুগন্ধ পাবেন বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সাহাবারা কখনো প্রাণ আল্লাহর নবীর হাত কেটে গেছে কোথায় কেটে গেছে মুখ দিয়ে সঙ্গে সঙ্গে চুষে সেটাকে খেয়ে নিয়েছে আর বলেছিলেন এটা মুসকের থেকেও বেশি খুশবু আল্লাহ বললেন আমি ব্লাডটাকে তৈরি করেছি মুস্ক দিয়ে সমস্ত মানুষের শরীরে একটা রগ রেশা রয়েছে আমার আল্লাহ বললেন আমার হাবিবুল্লাহর শরীরে যে রগ রেশাটা রয়েছে আমি সেটা জাফরান দিয়ে তৈরি করেছি সকল মানুষের শরীরের মধ্যে চুল রয়েছে আমি আমার হাবিবুল্লাহর মাথার চুল দাড়ির চুল জান্নাতের ছোট্ট গাছ দিয়ে তৈরি করেছি যেই চুলটা নরম এত খুশবুদার যেই চুল এবং তার থেকেও বেশি খুশবু এবং তেমন চুল বিশ্বে কোনো চুল হতে পারে না আল্লাহ তাবারক তাআলা বলছেন জান্নাতে আমি 8টা নহর তৈরি করে রেখেছি তার মধ্যে 3টে নহর হচ্ছে বড় একটা নহরের নাম হচ্ছে নাঈম আরেকটা নহরের নাম হচ্ছে সালসাবিলা আরেকটা নহরের নাম হচ্ছে আরিম ওই 3টে নহরের পানি আমি আমার হাবিবুল্লাহর শরীরে দিয়েছি আমার হাবিবুল্লাহ শরীরে যখন ঘাম দেয় আমার হাবিবুল্লাহ মুখ থেকে যখন থুতু ফেলে ওরে মানবেরা কারো দুর্গন্ধ কারো থুতু দুর্গন্ধ হবে আমার হাবিবুল্লাহর শরীরে যে ঘামটা দেয় ওটা ঘাম নয় রে ওটা জান্নাতের নহরের পানি
মানি। এটা হচ্ছে নবীর সংগঠন হয়ে ওই বাচ্চা নবীর নিদর্শন এবং তার জীবন হিস্ট্রি বলতে গেলে